নমস্কার, আমি ডক্টর দৈপায়ন ঘোষ, কনসালটেন্ট পালমোনোলজিস্ট অ্যান্ড অ্যালার্জি স্পেশালিস্ট। 23rd to 29th অফ জুন হলো ওয়ার্ল্ড অ্যালার্জি ডে এবং তার কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের একটা অংশ হিসেবে আমি যেটুকু বলতে চাই তা হলো এই অ্যালার্জি মানে কিন্তু শুধুমাত্র চামড়ার অ্যালার্জি, অর্থাৎ চুলকোনো, চামড়াতে র্যাশ হওয়া এইটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। আমাদের বাড়ি বা বাড়ির বাইরে খুব সাধারণ কিছু জিনিস রয়েছে, যেমন ধরুন সামান্য ধুলোবালি, রান্নার ধোঁয়া, ডিওড্রেন্ট বা পারফিউমের গন্ধ, কিছু কিছু খাবার আইটেম, কসমেটিক্স ইউজ করা, বা যারা ধরুন ফুল গাছ বা বাগান নিয়ে পরিচর্যা করেন, এরকম সামান্য কিছু জিনিস থেকে ট্রিগার্ড হয়ে বহু পেশেন্ট কিন্তু আমাদের কাছে এমন কিছু উপসর্গ নিয়ে আসে, যেমন ধরুন নাক দিয়ে ক্রমাগত জল পড়ছে, সর্দি, নাক ব্লক হচ্ছে, শুকনো কাশি, একটা বুকে সাঁই সাঁই ভাব বা বুকে চাপ ভাব, চোখের কোনায় চুলকানো বা চোখ লাল হয়ে যাওয়া। তো এগুলোও কিন্তু এক ধরনের অ্যালার্জির সিমটম, এবং এগুলো কিন্তু কখনো অগ্রাহ্য করবেন না, কারণ এর থেকে কিন্তু আগামী দিনে হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা বা আরো খারাপ কিছু রোগ কিন্তু হতে পারে। তো এরকম উপসর্গ যদি হয় তাহলে তার জন্য কিন্তু খুব সাধারণ কিছু পরীক্ষা, যেমন এসপিটি, ব্লাড অ্যালার্জেন টেস্ট এবং ইত্যাদি পরীক্ষার দ্বারা কিন্তু ইজিলি এগুলো ডায়াগনোজ করা যায় এবং খুব সফলভাবে এর চিকিৎসা করা যায়। ওই অ্যালার্জির বড়ি খাওয়া বা স্টেরয়েড নিয়ে সুস্থ থাকলাম কিছুদিন, এটা কিন্তু মূল চিকিৎসা নয়। এর সাথে অনেক আরো অ্যাডভান্সড মোডালিটিস আজকাল বেরিয়ে গেছে এবং সেগুলো আমি সাধারণভাবে বহু এরকম পেশেন্ট কেটার করে থাকি। ব্যক্তিগতভাবে আমি এই মুহূর্তে নর্থ বেঙ্গলের দিনহাটা শহরে মদন মোহন বাড়ির কাছেই স্টার মেডিকেল হাব নামক একটি পলিক্লিনিকে আসছি। প্রত্যেক বৃহস্পতিবার করে আসছি দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি। সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।